বিরতির পর আবারও স্বাগত দিগন্ত সংবাদে। আজ নোয়াখালী মুক্ত দিবস। 1971 সালের এই দিনে দখলদার পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল অবিভক্ত নোয়াখালী। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের তথ্য এবং ছবির ভিত্তিতে বিস্তারিত জানাচ্ছেন ইসমাইল হোসাইন জুয়েল। 1971 সালের 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের পর মুক্তিকামী ছাত্র জনতা পুলিশ ও ইপিআর ফেরত জওয়ানদের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। 23শে এপ্রিল পর্যন্ত নোয়াখালী ছিল মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে। পরবর্তীতে পাক বাহিনীর হামলার মুখে মুক্তিযোদ্ধারা পিছু হটলে নোয়াখালীর নিয়ন্ত্রণ নেয় পাকিস্তানি হানাদারেরা। 6 তারিখ যখন ভারত স্বীকৃতি দেয়, 7 তারিখে আমরা নোয়াখালীর দিকে অগ্রসর এবং নোয়াখালী নাহার বিল্ডিংয়ে আমরা রাজাকারদের সাথে সম্মুখ সমরে অংশগ্রহণ করি এবং দত্তরহাট কোর্ট স্টেশন হরিনারায়ণপুর রাজাকারদের সাথে আমাদের সম্মুখ সমরে যুদ্ধ হয়। মুক্তি বাহিনী চারিদিক থেকে আক্রমণ করে রাজাকারকে নোয়াখালী জেলা শহরকে শত্রুমুক্ত করে আমরা নোয়াখালী 7 ডিসেম্বর মুক্ত করি। নোয়াখালীর পিটিআই স্কুল এবং বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে শক্তিশালী ঘাঁটি গড়ে পাকিস্তানি সেনাবাহিনী, কিন্তু প্রতিরোধ গড়ে তোলে মুক্তিবাহিনী। ডিসেম্বরের শুরু থেকেই নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের পিছু হটিয়ে দেয়। 6 ডিসেম্বর দেশের সর্ববৃহৎ উপজেলা বেগমগঞ্জ মুক্ত হয়। 7 ডিসেম্বর সকালে জেলা শহর মাইজদি আক্রমণ করে মুক্তিযোদ্ধারা। অবস্থা বেগতিক দেখে পিটিআই ট্রেনিং সেন্টার থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায় পাক সেনারা। এই টেকনিক্যাল হাই স্কুলে সেদিন অনেক মুক্তিযোদ্ধাকে নির্যাতন করেছে। সে নির্যাতনের অবস্থা আপনাদের সবাই জানা আছে। 7 ডিসেম্বর নোয়াখালীর সব অঞ্চলে একসাথে শত্রুমুক্ত হয় এবং আমরা আমাদের বিজয়কে ছিনিয়ে আনি। 7 ডিসেম্বরকে স্মরণ রাখতে নোয়াখালীর পিটিআই এর সামনে নির্মিত নোয়াখালী মুক্ত স্কোয়ার আজও অরক্ষিত রয়েছে। নোয়াখালীর মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস সংরক্ষণে এসব নিদর্শন রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনই প্রত্যাশা নোয়াখালীবাসীর। ইসমাইল হোসাইন জুয়েল, দিগন্ত নিউজ ডেস্ক।